বিশ্ব লায়ন দিবস 2024 এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের জীবনে এই দিনটির গুরুত্ব আরো বেশি এবং যারা শিশুর অভিভাবক, সমাজে যারা শিশুদের নিয়ে চিন্তা করেন এবং চিকিৎসক যারা শিশুদের চিকিৎসা করেন, তাদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রথমেই বলি যে শিশুদের সাধারণ কি কি রোগ রয়েছে শ্বাসনালীর বা ফুসফুসের, তাতে বলা যায় সাধারণ সর্দি কাশি, যেটা অনেকে ফ্লু বলে, এবং বাবা মায়ের ভাষায় ঠান্ডা লেগেছে। তারপর শিশুদের সবচেয়ে কঠিন দুটি রোগ, সেটি হচ্ছে ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া। উপসর্গগতভাবে একই রকম প্রায়, কিন্তু এই দুইটি রোগের কারণে এদেশের শিশুরা এবং সারা বিশ্বব্যাপী শিশুরা অত্যন্ত কষ্ট পায় এবং তারা এই কষ্টের জন্য অভিভাবকদের কষ্ট এবং তাদের যে জীবনযাপনের যে আরামায়ের, সেটা দূরে সরে যায়। একটা শিশু যখন পরিবারে অসুস্থ হয়, তখন পরিবারের সদস্যই কিন্তু সেই অসুস্থতার জন্য তারা ভাগীদার হয়ে যান। তো আজকে যে দুইটি রোগের কথা বললাম, যে ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া, এই দুটি প্রধান রোগ যা শিশুদের মৃত্যুর কারণ এবং শিশুদের যে দৈনন্দিন যে শ্বাসকষ্ট বা এবং যে সাফারিং, তার সবচেয়ে বেশি এই দুইটি রোগে হয়ে থাকে। এবং তারপর রয়েছে শিশুদের অ্যাজমা, এবং সেই অ্যাজমা রোগটিও অত্যন্ত ভয়াবহ এবং শিশুদের এই রোগটি এখন আগের তুলনায় অনেক বেশি। প্রধান দুটি রোগ যে ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া, এই দুটি রোগ সম্পর্কে আমাদের সবারই একটু জানা দরকার। ব্রঙ্কিওলাইটিস একটা রোগ যেটা জন্মের পরে প্রথম মাস থেকে 2 বছর পর্যন্ত হয়ে থাকে, কিন্তু সাধারণত প্রথম বছরই বেশি হয়ে থাকে, সবচেয়ে বেশি হয় প্রথম 6 মাসে। এবং লক্ষণগুলি হচ্ছে সর্দি, মারাত্মক কাশি এবং শ্বাসকষ্ট। জ্বর, হালকা জ্বর থাকে, অনেক সময় জ্বর বেশি থাকে না, এবং শিশু সব সময় হাঁপাতে থাকে এবং অনবরত কাশতে থাকে, এবং সেটি অত্যন্ত ইমার্জেন্সি একটা পরিস্থিতি পরিবারের জন্য এবং বাবা মার জন্য একটা অত্যন্ত কষ্টের সময়। দ্বিতীয় যে রোগটি, সেটি হচ্ছে নিউমোনিয়া, যে রোগটি সারা পৃথিবীতে এবং বাংলাদেশে যে শিশুদের প্রাণঘাতী রোগের মধ্যে অন্যতম। আমাদের সবারই জানা দরকার যে 5 বছরের নিচে যে শিশু মৃত্যুর প্রধান কারণ হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া রোগটি ফুসফুসের মধ্যে যে ক্ষত সৃষ্টি করে এবং যে কারণে শিশুর জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট দেখা দেয়, এবং সেটি অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য এবং বাবা মার জন্য, পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময়। তো আজকে আমি এই দুইটি রোগের ব্যাপারে, ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া, এই দুইটি রোগের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি হওয়া খুবই প্রয়োজন। সুতরাং যখনই আমরা কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট আমরা দেখব, আমরা কাল বিলম্ব না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে আমরা যাব, চিকিৎসকের কাছে যাব, এবং এটা দ্রুততম সময়ে আমরা চিকিৎসা নিব। যদি নিউমোনিয়ার বাংলাদেশের কথা যদি বলি, বছরে 12,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়। এবং আজকে যদি আমরা বলি যে প্রতি মিনিটে নিউমোনিয়ায় একটি শিশু বাংলাদেশে মারা যাচ্ছে, এবং এই কথাটা সারা বিশ্বব্যাপী যদি বলি, প্রায় 8 লাখ শিশু নিউমোনিয়ায় মারা যায় সারা পৃথিবীতে। তো আজকে আমাদের সবচেয়ে বেশি জরুরি নিউমোনিয়ার বিষয়ে সচেতন হওয়া, এবং নিউমোনিয়া কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়টিও আমাদের জেনে নেওয়া। এবং আমরা নিশ্চিত যে যদি আমরা সচেতন হই, নিউমোনিয়া মৃত্যু অনেকাংশে আমাদের দেশে এবং সারা পৃথিবীতেও কমে যাবে। তাহলে প্রতিরোধের প্রধান বিষয়গুলি যদি আমরা একটু জানি, নাম্বার 1, যে শিশুকে 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানো, এবং তারপর যেটা আমরা বলি যে খিচুড়ি শুরু করা, পারিবারিক খাবার দিয়ে নরম করে খাবার শুরু করা, 6 মাস থেকে এটা শুরু হবে
এবং বুকের দুধ কিন্তু পাশাপাশি চলবে, এবং 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে। এবং পাশাপাশি পারিবারিক খাবার ধীরে ধীরে চালু করতে হবে। এবং ইভেন ফলও, নরম ফলগুলিও শুরুতে আমরা খাওয়াবো। ধীরে ধীরে আমরা ফলমূল, শাকসবজি, যেগুলি আমরা খাবারের সাথে যেটা আমরা দিয়ে থাকি, সেটা আমরা কিন্তু নিয়মিতভাবে যদি শিশুকে খিচুড়ি আকারে দেই, তাহলে আমার মনে হয় যে এটা একটা প্রধান বিষয় মনে রাখা দরকার। তারপর যদি আমরা সময় মতো এবং নিয়মিত টিকা দিয়ে দিই, তাহলে নিউমোনিয়া টিকা কিন্তু আজকে যে এপিআই টিকা যেগুলি দেওয়া হয় তার মধ্যে নিউমোনিয়া টিকা আছে। তো আপনি সময় মতো টিকাটা দিতে হবে। আর সুন্দর পরিবেশ রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং সর্বোপরি আমাদের যে টিনজাত, প্যাকেটজাত, বোতলজাত যে শিশু খাদ্যগুলি আছে সেগুলিকে পরিহার করতে হবে। কারণ এই খাবারগুলি যখনই শিশু খাওয়া শুরু করে, তখন সে নর্মাল যে খাবার আছে পরিবারের, সেই খাবারগুলি থেকে সে মুখ ফিরিয়ে নেয়, সে খেতে চায় না। তখন ওইগুলির দিকে সে অনেকটা এডিক্টেড হয়ে যায়। তখন কিন্তু তার ফুসফুসের রোগ এবং অন্যান্য রোগের আবির্ভাব ঘটে। প্রতিরোধের ক্ষেত্রে আরেকটি বলবো যে অভিভাবকদের সচেতনতা, যে বাবা মা এবং সমাজ, দাদা দাদি, নানা নানি এবং পরিবেশে যেই মানুষগুলি রয়েছে, পারিবারিক পরিবেশে এবং সামাজিক পরিবেশে, সবাইকে কিন্তু এই কথাটা ধারণ করতে হবে যে শিশুকে রোগমুক্ত রাখার প্রধান উপায় হচ্ছে বুকের দুধ এবং পারিবারিক খাবার। বিশ্ব লাং দিবসের সচেতনতা আমাদের মধ্যে আমরা সঞ্চারিত করি, আমরা জাগ্রত করি এবং আমাদের আগামী প্রজন্ম শিশুদের আমরা সুস্থ রাখি।